আসসালামু আলাইকুম। বিগত কয়েকদিন আগে আমরা আমাদের প্রি অ্যাডমিশন কোর্স বা কোশ্চেন ব্যাংক সলভিং কোর্স লঞ্চ করি এবং সেটা লঞ্চ করার পর থেকে প্রচুর কমেন্টে পেজের প্রচুর মেসেজে এবং আমাদের কল সেন্টারে অনেকে ২৬ ব্যাচের কল দিয়ে তোমরা জিজ্ঞেস করছো যে তোমরা আসলে এই প্রি অ্যাডমিশন কোর্স করতে পারবা কি না, তোমাদের করা উচিত কি না, এইসব নিয়ে আর কি অনেক কোশ্চেন্স আছে। তো আমার মনে হয় যে একটা ভিডিও বানায় তোমাদেরকে গাইডলাইন প্রোভাইড করলে বেটার হয় আর কি। সো আজকের এই ভিডিওটা সেটা হলো ২৬ ব্যাচের কেউ প্রি অ্যাডমিশন কোচিং করতে পারবে কিনা। আর যদি এই ভিডিওটা তুমি আরেকটু পরে দেখে থাকো, ধরো তুমি আরও কয়েক মাস পরে দেখতেছো, ধরো নাও যে এটা ২৬ ব্যাচ না, এটাকে বলবো আমরা ফার্স্ট ইয়ারের কেউ, হ্যাঁ এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে এমন কেউ আসলে প্রি অ্যাডমিশন প্রিপারেশন নিতে পারবে কিনা। সাধারণত প্রি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া হয় সেকেন্ড ইয়ারে উঠে মূল এইচএসসি পরীক্ষার মোটামুটি ৪-৫ মাস আগে প্রি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার টাইম। তো এখন আসো আমরা একটু কথা বলি যে কি কেন নিবা কিনা। তার আগে একটা কোশ্চেন অনেকের মনে থাকতে পারে, যেখানে আসলে মেয়েদের ছবি দেওয়া কেন। আমি আসলে গুগল করছিলাম যে এইচএসসি স্টুডেন্টস বাংলাদেশ, তো সেক্ষেত্রে আসলে শুধু মেয়েদেরই ছবি আসতেছিল। সো যেটা পাইছি এটা বসাইছি। আই ডোন্ট নো ভাই, মানে কেন জানি কোনো ভর্তি পরীক্ষা কোনো এইচএসসি এক্সামে আসলে কেন জানি শুধু মেয়েরাই এক্সাম দেয়, ছেলেদের আসলে কেন জানি কোনো ছবি পাওয়া যায় না। আই ডোন্ট নো ভাই, মেবি এটার সাথে ভিউয়ের সম্পর্ক আছে। যাই হোক, আমরা আমাদের আলোচনা শুরু করি। তো এখন কথা হলো যে প্রি অ্যাডমিশন কয় প্রকার হয়। প্রি অ্যাডমিশন সাধারণত ৩ প্রকার হয়। প্রি অ্যাডমিশন হলো প্রি অ্যাড ভার্সিটি এ ইউনিট, প্রি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং, প্রি অ্যাডমিশন মেডিকেল, ঠিক আছে, প্রি মেডিকেল যেটা, ঠিক আছে। তো এখন কথা হলো যে তুমি প্রি অ্যাডমিশন প্রিপারেশন নিবা কিনা, তোমার প্রি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়া উচিত কিনা অ্যাজ এ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। এটা নিতে মনে রাখবা যে কোনো সময় অ্যাট এনি টাইম এনি অ্যাডমিশন পড়াশোনা, যে কোনো এনি অ্যাডমিশন রিলেটেড স্টাডি, যে কোনো অ্যাডমিশন রিলেটেড স্টাডি, এটা হইতে পারে প্রি অ্যাডমিশন, হইতে পারে একটা গাইড পড়া, হইতে পারে একটা নোট দেখা, এনিথিং গোজ, এনিথিং রিমোটলি কানেক্টেড টু প্রি অ্যাডমিশন। এই জিনিসটা কিন্তু আমাদের পড়াটা অবশ্যই ভেরি ভেরি গুড। কারণ বাঙালি তার জন্মের পর থেকে চিন্তা করে ভর্তি পরীক্ষা নিয়ে, পুরো এইচএসসি লাইফ জুড়ে পড়াশোনা করে এইচএসসি পরীক্ষা নিয়ে, তারপর মাত্র অ্যাডমিশন নিয়ে চিন্তা করে মাত্র ৩ মাস, এবং 3 মাস মাত্র পড়ে আসলে চান্স হয় না। এবং মেজরিটি স্টুডেন্ট এই 2 বছর ধরে কোনো ধারণাও রাখে না যে ও বুয়েটে পড়তে চায়, বুয়েটে আসলে আসে কি। অনেকে আমি কমেন্ট এমনও পাইছি মানুষজন যে ভাইয়া বুয়েটে ক্যালকুলেটার অ্যালাউড কিনা, এই টাইপের কোশ্চেনও আসলে করে। এটা দেখে রাগও হয়, আবার মায়াও লাগে যে এরাই বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে আসবে, এরাই কোচিং করতে আসবে ঢাকা, এরকম মানুষজন আছে। তো যে কোনো মোমেন্টে যদি তুমি অ্যাডমিশন রিলেটেড পড়াশোনা করতে চাও, দিস ইজ এ ভেরি ভেরি গুড ডিসিশন। কিন্তু কিন্তু কিন্তুটা হলো যে যদি তুমি সেটুসে বুয়েটে পরীক্ষা দিতে চাও, সেটুসে বুয়েট তোমার টার্গেট, হ্যাঁ, বা তোমার টার্গেট হলো সেটুসে মেডিকেল তোমার টার্গেট, বা তুমি ঢাবিতে পরীক্ষা দিবা। মেডিকেলে কিন্তু আমাদের একটা মার্ক আসে জিপিএর উপর, জিপিএর উপরে একটা মার্ক আছে, দ্যাট ইজ অ্যারাউন্ড 20 এসএসসি এইচএসসি মিলায়, হ্যাঁ। আর 20 না, সরি ভুলে গেছি, এটা এক্স্যাক্টলি খেয়াল নাই। আর বুয়েটের ক্ষেত্রে বুয়েট কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটার হইল গিয়া নাম্বার দেখে। একটা সার্টেন নাম্বার তুমি না পাইলে বুয়েট ভর্তি পরীক্ষার প্রিলিতেও বসতে পারবা না, লেট অ্যালোন রিটেন, অর্থাৎ পরীক্ষাও অ্যাটেন্ড করতে পারবা না। ঢাবিও কিন্তু জিপিএর উপর একটা মার্ক রাখে, যদিও নাম্বারটা কম, 10-এর মতো, বাট স্টিল এক্সিস্ট করে নাম্বারটা। তো যেটা আমাদের প্রবলেম হয়, আমরা যখন যেটা নিয়ে থাকি, তখন সেটা নিয়ে পুরোপুরি পাগল হয়ে যায় যে না, যখন অ্যাডমিশন তো উড়ে বাবারে বাবা, অ্যাডমিশন, সব অ্যাডমিশন, একাডেমিক ফেলাও, কলেজ ফেলাও, সব ফেলাও। যখন আইআইটি বিদেশি বই, উড়ে বিদেশি বই। যখন একাডেমিক তো আরে এইচএসসি ছাড়া কিছু নাই। বাঙালির কথা হলো, বাঙালি আসলে কখনো মধ্যম পন্থায় থাকে না। বাঙালি অলওয়েজ মানে হয় অল ইন, না হয় অল আউট। কিন্তু এই জায়গাটাতে যখন তুমি ফার্স্ট ইয়ারে পড়বা, তুমি যদি প্রি অ্যাডমিশন প্রিপারেশন নিতে পারো, এটা ধরে নিলাম যে প্রি অ্যাডমিশন, এটা হলো ফুল অ্যাডমিশন, এটা হলো আমাদের একাডেমিক পড়াশোনা। যখনই তোমাকে প্রি অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার চিন্তা করবা, তোমাকে অবশ্যই মধ্যম পন্থায় থাকতে হবে।
পড়াশোনার মধ্যম পন্থা বলতে কি বোঝায়, যে তোমাকে যদি তুমি প্রি অ্যাডমিশন প্রিপারেশন নিতে চাও, শর্ত 1 এখানে হলো কন্ডিশনস আমরা লিখি, কন্ডিশন 1 সেটা হলো তোমাকে কখনো একাডেমিক স্যাক্রিফাইস করা যাবে না। অর্থাৎ তুমি যদি আজকে প্রি অ্যাডমিশন প্রিপারেশন শুরু করো, এরকম যাতে কখনো 1 সেকেন্ডের জন্য না হয় যে এই প্রি অ্যাডমিশন পড়াশোনার জন্য তোমার একাডেমিকে কোনো প্রকার কোনো প্রভাব পড়ছে বা একাডেমিকের পড়াশোনায় তুমি গাফিলাতি দিচ্ছ। এটা হলো শর্ত নাম্বার 1। শর্ত নাম্বার 2 হলো তোমার সিলেবাস যেটা অ্যাটলিস্ট 50% to 60% শেষ হওয়া লাগবে। এখন দেখো আমি 26 ব্যাচে যদি বলি না সবাই প্রি অ্যাডমিশন করতে পারবে, সবাই করো প্রি অ্যাডমিশন, তুমি যত ভর্তি হবে টাকা তো আমি পাবো, আমার লাভ। তারপরেও বলতেছি যে মিনিমাম 50-60%, অর্থাৎ ধরো ফার্স্ট পেপারের বেশ কিছু চ্যাপ্টার হয়ে গেছে, সেকেন্ড পেপার শুরু করবা এমন অবস্থা, তাইলে প্রি অ্যাডমিশন করো। যদি এমন হয় যে না ফার্স্ট পেপারে 2-3টা চ্যাপ্টার পড়ছি, হ্যাঁ অনেক সাবজেক্ট এখনো খুলেও দেখি নাই, তাইলে প্রি অ্যাডমিশন করাটা টোটাল ওয়েস্ট অফ টাইম। তুমি এইচএসসিতেও ধরা খাবা, অ্যাডমিশনও ধরা খাবা, ঠিক আছে? সো মোটামুটি একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টে তোমার সিলেবাস শেষ হয়েছে, এটা হলো দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত সেটা হলো যে এক্সট্রিম ওয়ার্ক। আমার একটা গল্প আছে, তোমরা অনেকে জানো কি না জানি না, আমি কিন্তু ফার্স্ট ইয়ারে থাকাকালীন আমার সিনিয়র ব্যাচের সাথে মেডিকেল কোচিং করছিলাম। ওই বছর প্রথম আমাদের হলো দিনাজপুরে উদ্ভাস গেছে, তো ওখানে মেডিকেল কোচিং চলতেছিল উন্মেষের। তো আমি ফার্স্ট ইয়ারে থাকতে ওখানে ভর্তি হয়েছি। এই কাজটা করে কিন্তু নটরডেমের অনেক মানুষজন, তোমাদের ব্যাচের নটরডেমের অনেকে দেখবা 25 ব্যাচ যে অ্যাডমিশন করবে তাদের সাথে কোচিং করবে, ঠিক আছে? এইটা হলো আমাদের ক্ষেত্রে প্রি অ্যাডমিশন, অফলাইন প্রি অ্যাডমিশন বলা যায়। তো এইটা করতে যায় আমার এমন হয়েছিল যে আমি দিনে ঘুমাইতে পারি না। আমি কিন্তু ওখানে পরীক্ষা দিয়ে মোটামুটি সেন্ট্রালে ভালো পজিশন করতাম। ওখানে একজন আপু ছিল, আখি আপু, আমি জানি না আপু ডিএমসিতে পড়ছিল পরে, এখন কোথায় আছে জানি না। তো ওনাকে একদিনের জন্য আমি কাটাইছিলাম, ওনাকে কিন্তু পুরো সেন্টারে কেউ কোনোদিন কাটাতে পারেনি, আমি একদিন কাটাইছিলাম ফার্স্ট ইয়ার একটা স্টুডেন্ট হিসেবে। তো কথা হলো আমি আমার এই যে এই অ্যাডমিশন পড়াটা পড়তে যাই, আমি কি আমার একাডেমিকে কোনো স্যাক্রিফাইস দিয়েছিলাম না। আমি কথা হলো অ্যাডমিশনের পড়াও পড়বো, একাডেমিকও স্যাক্রিফাইস দিব না, তাহলে টাইম তো দিন তো 24 ঘন্টা, তার মানে আমাকে আমার ডবল হার্ডওয়ার্ক করতে হবে। অর্থাৎ আমি যদি আগে 2 ঘন্টা পড়তাম, এখন 4 পড়বো, 4 পড়লে 8 পড়বো, 8 পড়লে 16 পড়বো। আমার স্টোরি এখনও খেয়াল আছে, ওই কোচিংয়ের 2 ঘন্টা বাইরে, বাকি পুরা টাইমটা কলেজ, স্যার, প্রাইভেট সব কিছু আসতো। ইভেন অনেক ক্ষেত্রে দেখা যেত আমি কোচিং থেকে আসে টায়ার্ড হয়ে গেছি, অটোতে যাইতে যেতে পড়তেছি, টায়ার্ড হয়ে এমন অবস্থা টেবিলে মাথা দিয়ে ঘুমাই গেছি। আমি মনে করো 10 মিনিট ঘুমাচ্ছি, স্যার আসে 10 মিনিট বসে থাকে বা 15 মিনিট বসে থাকে, আমার মা বলে যে স্যার ও তো কেবল আসলে একটু ঘুমায় না, আমি ডাকে দিচ্ছি। স্যার বলে 10-15 মিনিট চা খায়, তারপর আমি উঠে আবার পড়ি। সো এই স্টোরিটা তুমি দিনাজপুরের যদি তুমি ধনকৃষ্ণ স্যার, বীরেন স্যার, বাবুল স্যার, এরকম স্যারদেরকে যদি জিজ্ঞেস করো, বিধান স্যারদেরকে যদি জিজ্ঞেস করো, তুমি এই অ্যান্সারগুলো পাবা যে আমার ওই সময়কার ডেডিকেশনটা কেমন ছিল। আমি আমার নিজের উদাহরণ কেন দিচ্ছি, কারণ আমি এটা এক্সপিরিয়েন্স করছি। তো তুমি যদি প্রি অ্যাডমিশন পড়াশোনা করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই 2x হার্ডওয়ার্ক করতে হবে, আগে যা তার চেয়ে ডবল পরিশ্রম করতে হবে, ঘুম কমাই দিতে হবে, ফোন চালানো কমাই দিতে হবে, পড়াশোনার টাইম বা টেবিলের টাইমটা বাড়াই দিতে হবে, তাইলে প্রি অ্যাডমিশনটা কামে লাগবে। নাইলে দেখবা প্রি অ্যাডমিশন পড়ছো না, অ্যাডমিশনের কোনো কিছু ধারণা আসছে, উল্টা মারা। আচ্ছা, তো এই হলো ওভারঅল আমাদের কন্ডিশন, যেই কন্ডিশনে আমরা প্রি অ্যাডমিশন করতে পারবো কি না। এখন আসবো আমরা প্রি অ্যাডমিশন প্রিপারেশনগুলো আসলে কিভাবে নেওয়া যায় সেটা নিয়ে। সেটা হলো আমাদের প্রথমে যেটা সবচেয়ে লুক্রেটিভ, সেটা হলো প্রি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। দেখো, যাদের বুয়েটের টার্গেট, তাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়, তারা আসলে জানে না কি আসে। আচ্ছা, দেখো, বুয়েট ভর্তি পরীক্ষা 2 ধাপে হয়, প্রিলি হয়, রিটেন হয়। এবং বুয়েটের বাইরে যত ইঞ্জিনিয়ারিং আছে মেজরিটিগুলোতে ইঞ্জিনিয়ারিং এমসিকিউ আসে। কি আসে? ইঞ্জিনিয়ারিং এমসিকিউ। একমাত্র বুয়েট আর রুয়েট সাধারণত এবছর রিটেন নেওয়ার প্ল্যান করছে, তোমাদের বেলাও সেম থাকার কথা। এখন কি আসে আপনি জানেন না, এটা কিভাবে বলেন, কোন সাহসে বলেন ভাইয়া? দেখো, তুমি কি এটা জানতা যে এক পেজের মধ্যে তোমাকে এরকম 3টা ম্যাথ করতে হবে, লিগ্যাল সাইজের পেজ, অর্থাৎ তুমি পার ম্যাথ 3 আঙ্গুল জায়গা পাবা, কিন্তু তুমি তো 1.5-2 পৃষ্ঠায় ম্যাথ করতেছো। এটা একটা না জানা। দ্বিতীয় না জানা যেটা, সেটা হলো কোন টপিক অবলিক কোন টাইপ এর ডিটেলস অবলিক ডেপথ অবলিক বেসিক জানতে হবে। দেখো, তোমাদেরকে বললাম না বেসিক জানতে হবে, কিন্তু কথা হলো একজন মানুষের পক্ষে কি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের প্রত্যেকটা টপিকের বেসিক, প্রতিপাদন, এভরিথিং জানা সম্ভব? উত্তর হলো না। আরও একটা মজার কথা হলো যে বুয়েট ভর্তি পরীক্ষার
80% কোশ্চেন তোমাদের বইয়ের 20% টপিক থেকে আসে। সো তুমি যদি প্রি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, তোমার টার্গেট এই না যে বুয়েট ভর্তি পরীক্ষার প্রত্যেকটা কোশ্চেন সলভ করতে পারা। তোমার টার্গেট হলো বুয়েট ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো সলভ করার মাধ্যমে কি স্ট্যান্ডার্ডের কোশ্চেন হয় এবং কোন কোন টপিকে ডেপথে যাচ্ছে। যেমন ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে বুয়েট ভর্তি পরীক্ষায় বারবার কোশ্চেন আসে বিপরীত ম্যাট্রিক্স, এবং বিপরীত ম্যাট্রিক্সের ডিরেক্ট তোমাকে বিপরীত ম্যাট্রিক্স বের করতে দিবে না, দিবে হলো ax = b, এই টাইপটা থাকে। এই যে এই টাইপটা জানা। তারপরে তোমার ধরো চলতরিৎ চ্যাপ্টারটা থেকে, চলতরিতের মধ্যে তোমাকে বিদ্যুৎ বিল, জুলের শক্তি সূত্র, দুই একটা সার্কিট সলভ করা শেখা। আবার ধরো তোমার ইন্টিগ্রেশন যে চ্যাপ্টারটা, যোগজীকরণ, এটার মধ্যে তোমাদের বইতে 100-150 টাইপ আছে, এর মধ্যে বুয়েট হাতে গোনা 15 থেকে 20টা টাইপ থেকে বারবার ইন্টিগ্রেশন দেয়, এইটা জানা। এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো বুয়েট ভর্তি পরীক্ষা বা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং ওই টপিকগুলোর কতটুকু ডেপথে বা কতটুকু ডিটেল আমার পড়া উচিত, এইটা জানার টার্গেট থাকবে তোমার প্রি অ্যাডমিশনে। তুমি যদি প্রি অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হিসাবে 50% বা 40% একটা চ্যাপ্টারের আত্মস্থ বা ব্রেনে ঢুকাইতে পারো, তুমি মেডিকেল করো, ভার্সিটি করো, ইঞ্জিনিয়ারিং করো, দ্যাট উড বি মোর দেন ইনাফ। কারণ বাংলাদেশের 90% স্টুডেন্ট এটা ফার্স্ট ইয়ারে না, এটা এইচএসসি পাস করার পরে 3 মাসে যায় শিখে, আফটার এইচএসসি শিখে। তুমি সেটা তার আগে শিখতেছো। সো যারা প্রি অ্যাডমিশন করবা, দিনের ধরো 3 থেকে 4 ঘন্টা টাইম বের করে নিলা, 3 থেকে 4 ঘন্টা তুমি বসে ধুমায়ে ক্লাসগুলো করবা, যে পার চ্যাপ্টার ভাইরা কী কী ক্লাস করাচ্ছে। দেন ওই যে চ্যাপ্টারগুলো, যে টপিকগুলো আছে না, এই টপিকগুলো বইয়ের মধ্যে গোল গোল করে দিবা। তো আগামী 1-1.5 বছর যে টাইমটা তুমি পড়ার পাবা, ওই টাইমটাতে ওই টপিকগুলোর উপর যত ডেপথে যাওয়া যায়, যেমন ধরো ভৌত আলোক বিজ্ঞান পর্যন্ত যদি কেউ যায় থাকো, বা ফিজিক্সের একটা চ্যাপ্টার বলি উদাহরণস্বরূপ, ধরো সে টু সে তোমাদের আদর্শ গ্যাসের গতিতত্ত্ব, ফিজিক্সের যেটা লাস্টের যেটা, ওখানকার কিন্তু তোমার সবচেয়ে বুয়েট ঘুরে উল্টে কোশ্চেনই করে ওই বুদবুদ, তলায় উপরে নিচে টেম্পারেচার, এই পার্টটা থেকে, আর শিশিরাঙ্ক থেকে, আবার কতটুকু জলীয় বাষ্প বাষ্পীভূত হবে জানলা খুলে দিলে, এই টাইপের কোশ্চেনগুলো করে। সো এই টপিকগুলোতে কতটা ডেপথে তুমি যেতে পারো, কোনগুলো টপিক ইম্পর্টেন্ট, এগুলো বইয়ের মধ্যে মার্ক করা, এবং নেক্সট 2 ইয়ার্স বা ধরো সেটা নেক্সট 1.4 ইয়ার্স, 1 বছর 4 মাস তুমি কি করবা, এই টপিকগুলোতে ডেপথে যাবা। এটা হলো ইঞ্জিনিয়ারিং পার্টের। আচ্ছা, এর পরবর্তীতে আমরা জানবো প্রি অ্যাডমিশন ভার্সিটি। দেখো তোমাদের মধ্যে যদিও এখন মেজরিটি মানুষজন আমাকে বলবা যে ভাই আমার টার্গেট হয় বুয়েট বা মেডিকেল, বাট বাস্তবতা হলো ভেরি সুন উইথিন 6 মান্থস বা অ্যাডমিশন টাইমে যায় তোমাদের মধ্যে অ্যাটলিস্ট 80% মানুষজনই পরীক্ষা দিবা আলটিমেটলি ডিইউতে বা ভার্সিটি এ ইউনিট টার্গেট করবা। বুয়েট মেডিকেলে টোটাল সিট হলো সর্বোচ্চ মিলায় 5000, এর বেশি না। সো ভার্সিটি ইউনিটই তোমার প্রাইম টার্গেট হওয়া উচিত। ভার্সিটি ইউনিট প্রিপারেশনকে বেসিক্যালি কি, সকল ভার্সিটি ইউনিটে আসে এমসিকিউ, তোমার ভার্সিটি ইউনিট রিটেন নিয়ে চিন্তা করার দরকার নেই, এখন শুধু আসবে এমসিকিউ। এই এমসিকিউ সলভ করতে লাগবে হলো আমাদের শর্টকাট, এবং এই এমসিকিউ কিন্তু 75% প্রতি বছর বিগত বছরের কোশ্চেন দিকে তুলে দেয়। সো তোমার কাজ হলো এই যে 75% কোন কোন শর্টকাট এবং কোন কোন টাইপের এমসিকিউ থেকে আসতেছে, সেই শর্টকাটগুলো আত্মস্থ করা এবং সেই টাইপগুলো জানা। এবং ভার্সিটি ইউনিটের এমসিকিউর টুইস্টটা কোথায়, এখানে কোনো ক্যালকুলেটার নাই, নো ক্যালকুলেটার। আরেকটা কি টুইস্ট, এখানে কোনো টাইমটা খুবই কম, টাইম লিমিট ইস্যু থাকে, আরেকটা ইস্যু থাকে এখানে কোনো প্রকার কোনো রাফ করা যায় না। সো তোমার টার্গেট থাকবে, তুমি যদি প্রি অ্যাডমিশন ভার্সিটি ইউনিট করো, যে কোনো একটা ক্লাস যদি করো, তুমি দেখবা এখানে ঢাবির কোশ্চেন টোশ্চেন করাচ্ছে, ঠিক আছে, অল বুঝছি, সব ঠিক আছে। তুমি এটাকে ভার্সিটি প্রি অ্যাডমিশন চিন্তাই করবা না, তুমি চিন্তা করবা কি, যে ভাই আমি এইচএসসির এমসিকিউ প্রিপারেশন নিচ্ছি। এখন থিঙ্ক অ্যাবাউট ইট ফর আ সেকেন্ড, যে ঢাকা ভার্সিটি স্ট্যান্ডার্ড এমসিকিউ প্রিপারেশন নিবে, ঢাকা ভার্সিটি স্ট্যান্ডার্ড উইদাউট ক্যালকুলেটারে করতে পারবে, শর্টকাট দিয়ে মুখে মুখে, সেই সেম স্টুডেন্টকে যদি আমি এইচএসসি পরীক্ষার হলে একটা ক্যালকুলেটার দিয়ে বসাই দেই, তুমি চিন্তা করতেছো যে সে কি ভয়ানক একটা প্রাণীতে রূপান্তর হবে। হি উইল বি এ জেনেটিক অ্যানোমালি। 25 মিনিটের এমসিকিউ সে 20 মিনিট বা 15 মিনিটে করে বসে থাকবে, তাকাবে আশপাশে, ঠিক আছে। এরকম ঘটনা আমি নিজে ঘটাইছি, আমি আমার স্পিকিং ফ্রম এক্সপিরিয়েন্স, আমি দিনাজপুর বোর্ডে ফার্স্ট, তো আমার এই প্রি অ্যাডমিশন ভার্সিটি প্রিপারেশনটা ছিল, ঠিক আছে। সো এই হলো ওভারঅল প্রি অ্যাডমিশন ভার্সিটির ক্ষেত্রে। তুমি চিন্তা করবা ইউ আর লার্নিং এমসিকিউ, এবং ওই এমসিকিউগুলো তোমার বইয়ের কোন কোন টাইপ বা টপিক থেকে আসছে। যেমন ভেক্টর, আমি তোমাকে এখন কয়েকটা কোশ্চেন বলে দিই, আমার চেহারাটা খেয়াল রাখো, এই টাইপগুলো খেয়াল রাখো, তুমি যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে একটা কোশ্চেন পাবাই, ভেক্টর লম্ব বা ভেক্টর সমান্তরাল হওয়া, বিপরীত ম্যাট্রিক্স বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স নির্ণয় করা, বিপরীত ফাংশন নির্ণয় করা, কমিটি গঠন করা। এই যে আমি তোমাকে 4টা টাইপ বললাম না, এর মধ্যে ইনশাআল্লাহ একটা এমসিকিউ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থাকবে। আমি শুধু ম্যাথের ক্ষেত্রে বললাম, এরকম প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা চ্যাপ্টারে বলে দেওয়া যায় যে কি আসবে, কারণ ঢাকা ভার্সিটি বা যে কোনো ভার্সিটি ইউনিট তাদের প্যাটার্নের বাইরে যায় না। ঠিক আছে, এবার আসলো আমাদের প্রি অ্যাডমিশন মেডিকেল বা প্রি মেডিকেল, এটা নিয়ে বাঙালির সবচেয়ে বেশি ব্যবসা করা হয়, তোমাদের সবচেয়ে বেশি বিজনেস করা ভাইয়ারা এটা নিয়ে। কথা হলো যে প্রি অ্যাডমিশন মেডিকেলের যৌক্তিকতাটা কি, মেডিকেল ভর্তি পরীক্ষায় কী আসে আগে বলো দেখি। বই থেকে এমসিকিউ দেয়, ঠাড়া মুখস্থ করে এমসিকিউ দাগাইতে হয়, অর্থাৎ এখানে সলভ করা, এখানে ম্যাথ পারা, প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি ডাজেন্ট ম্যাটার। তুমি যদি জানো উত্তর, আইদার তুমি এটা পারবা ইয়েস, অর তুমি এটা পারবা না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, এইটুকুই। এই জন্যই দেখা যায় কিন্তু মেডিকেলে রিক্সাওয়ালার ঘরের মেয়ে, ভ্যান চালকের মেয়ে, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, পাহাড়ি অঞ্চলের মানুষ পর্যন্ত চান্স পায়। তার যার মেধা আছে, মিনিমাম মেধা লাগে না, যে পরিশ্রম করতে পারে। দেখো একজন রিক্সাওয়ালার মেয়ে, একজন ভ্যান চালকের মেয়ে, সে কি গাইড পড়ছে? তার কাছে কি কোর্স ছিল কোনো? না, সে জাস্ট বই, মেন বই পাইছে, ঠাড়া মুখস্থ করে ফেলছে। সো তোমাকে আজমল স্যার, তোমাকে ইসহাক স্যার, তোমাকে তারপরে হইলো হাজারি স্যার এবং তোমাকে হাসান স্যার, এই 4টা বই যদি তুমি আত্মস্থ করতে পারো, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা যদি চায় বাংলাদেশের একটা মেডিকেলে তোমার সিট হবে। কিন্তু এই 4টা বই মিলায়ও তো তোমার মোটামুটি 3-4 হাজার পাতা তো হয়, 3000 বা 2000 পেজ তো হবেই। 2000 পেজ তো তুমি মুখস্থ করতে পারবা না। তাইলে আমাকে জানতে হবে যে এই 2000 পেজকে কমায় কিভাবে আমার 600 পেজে আনা যায় বা কিভাবে 800 পেজে আনা যায়। কারণ মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে টাইপ কমন আসে না, টপিক কমন আসে না। মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কমন আসে হলো এরিয়া, অর্থাৎ এই কোশ্চেনটা এই এরিয়া থেকে আসে। যেমন আমি তোমাকে উদাহরণস্বরূপ বলি, তোমরা এটা রিলেট করতে পারো, তোমরা এটা লিখে রাখো যে ইনশাআল্লাহ এই যে কটা কথা বললাম এখান থেকে মেডিকেল একটা কোশ্চেন আসবে। চলন অঙ্গ চালনায় হাড্ডির ছক, সমন্বয় নিয়ন্ত্রণে হরমোনের ছক, করটিক স্নায়ুর ছক এবং পরিপাক ও শোষণে এনজাইমের ছক। এই যে আমি কয়েকটা বললাম না, আরেকটা হলো হরমোনের ছক। এই তো এই যে আমি তোমার 4টা বা 5টা টেবিলের কথা বললাম, ইনশাআল্লাহ এখান থেকে একটা এমসিকিউ মেডিকেলে থাকবে, প্রতি বছর থাকে। কিন্তু যেই এমসিকিউ আগে আসছে ওটা আবার দিবে না। এরকম মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছু এরিয়া, যেমন হলো বৈশিষ্ট্য, পার্থক্য, তারপর হলো ছক, তারপর হলো উদাহরণ, তারপর হলো প্রকারভেদ, তারপর হলো সংখ্যাগত তথ্য, এগুলা জায়গা থেকে মেডিকেল বারবার কোশ্চেন করে। এখন কোন জায়গাগুলা, এগুলা জানা হলো প্রি মেডিকেলের কাজ। সো তুমি যখন প্রি মেডিকেল কোর্স করবা, একটা চ্যাপ্টার মানে ক্লাসগুলো রুটিন বেসড হবে। তো তুমি যখন ক্লাসটা ওপেন করবা, নিচে এখানে আজমল স্যারের বই, হাসান স্যারের বই বা যেগুলো এই যে মেন চ্যাপ্টার, এটা খুলে বসবা ক্লাসটার সাথে। ভাইয়া যেসব জায়গা বলবে বইয়ের মধ্যে যায় ওই সব জায়গাগুলো মার্ক করে, ভাইয়া তো রিডিং করে বুঝাই দিবে, কিভাবে টপিকটা মুখস্থ রাখতে হয় ওটাও বুঝাই দিবে, পারলে ছন্দটা ওইটার বইয়ের উপর লিখে রাখো এবং ওই এরিয়াগুলা মার্ক করে রাখো। এখন তুমি সামনে যতদিন 1-1.5 বছর এই বইটা পড়বা, বারবার ওই এরিয়াটাতে ফোকাস দিবা। ওই এরিয়াতে যত বেশি ফোকাস দিবা, ইনশাআল্লাহ মেডিকেলে যদি ওই এরিয়া থেকে কোশ্চেন আসে, তোমার মিস যাওয়ার সম্ভাবনা কম থাকবে। সো মেডিকেল প্রি মেডিকেলের টার্গেট হলো ওই এরিয়াগুলা জানা। এই এরিয়াগুলা তোমার বইতে জাস্ট মার্ক করে ফেলা। এখনই মুখস্থ করতে হবে না সব, বাট তোমার চেষ্টা করতে হবে যতটুকু সামর্থ্যে কুলায়। অ্যান্ড এই এরিয়া যদি তুমি মার্ক করে ফেলো, ইনশাআল্লাহ এইচএসসি কেমিস্ট্রি এবং এইচএসসি বায়োলজিতে তুমি আটকাবা না, তুমি পার হয়ে যাবা এমসিকিউতে এবং রিটেনেও তুমি ভালো ব্যাকআপ পাবা। সো এই যে এই ভিডিওটার মোটামুটি আমরা শেষের পার্টে চলে আসছি। আমি তোমাদেরকে বললাম কীভাবে ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা প্রি অ্যাডমিশনের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে থাকলে। তো সামারি একটাই, প্রি অ্যাডমিশন প্রিপারেশন নিতে কোনো সমস্যা নাই, কিন্তু একাডেমিককে স্যাক্রিফাইস না করে দিনের 3 থেকে 4 ঘন্টা সময় বের করে সেই টাইমটাতে পাগলের মতো প্রি অ্যাডমিশনের পড়াশোনা করতে হবে। টার্গেট রাখতে হবে 40-50% যতটুকু আত্মস্থ করা যায়। এবং প্রি অ্যাডমিশন প্রিপারেশনের জন্য আমরাও 2020 সালে সর্বপ্রথম বাংলাদেশে প্রি অ্যাডমিশন কোর্স নামাইছিলাম এবং ইনশাআল্লাহ এবারও আমরা বেস্ট হবো প্রি অ্যাডমিশন কোর্সের থেকে। তোমরা যারা যারা এনরোল করো নাই, অবশ্যই ক্লাস শুরুর আগেই আজকে এনরোল করে ফেলো। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমার টার্গেট ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং যেটাই হোক না কেন, 0 টু বুয়েটিয়ান, 0 টু ডিএমসিয়ান, 0 টু ঢাবিয়ান কোর্সের এনরোল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ক্লাস কেমন হবে ডেসক্রিপশন বক্স চেক করলেই ওই লিঙ্কের মধ্যে ডেমো ক্লাসও দেওয়া আছে। আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক, টাটা।